আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটি হাউস ওয়্যারিংয়ের সম্পর্কে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে একটি রুম কিভাবে ইলেকট্রিক ওয়্যারিং করতে হয় সেটি দেখাবো, এবং এর সুইচ বোর্ডের কানেকশন কোথা থেকে কি করতে হবে এবং কোন কানেকশনের সাথে কোনগুলো অপারেট করবে সেগুলো দেখাবো আজকে। তো আমি এখানে কয়েকটি পাওয়ার পয়েন্ট দেখিয়েছি। এখানে কিছু সুইচ পয়েন্ট আছে যেগুলো ব্যালকনিকে কন্ট্রোল করবে, এবং এখানে হচ্ছে মেন সুইচ বোর্ড, যেটি দরজা থেকে প্রবেশ করার সময়তেই পাবেন। এটি হবে সুইচের সেকশন, এটি ফ্যান স্পিড এবং এটিও ফ্যান স্পিড, এবং এটি পাওয়ার পয়েন্ট। আর এখানে যে সুইচ সেকশন হবে এটি হবে এই দুটি ডাউন লাইট রয়েছে, এবং এখানে যে ডাউন লাইট দুটি রয়েছে সিলিংয়ে, সেই ডাউন লাইটগুলো আইপিএস এর মাধ্যমে কানেক্ট হবে। আইপিএস এর যে ফেজ আছে সেটি হবে, এবং এখানে যে মেইন ফ্যান রয়েছে, এই রুমে দুইটি ফ্যান আছে, তার মধ্যে একটি ফ্যান চলবে আইপিএস এর মাধ্যমে, এবং শেষে যে পাওয়ার পয়েন্ট রয়েছে সেই পাওয়ার পয়েন্টও চলবে আইপিএস এর ফেজের মাধ্যমে। তো আমি এখানে একটি সুইচ বোর্ড কানেকশন করে দিয়েছি। তো আইপিএস এর তার দেখুন এখানে প্রবেশ করে এই দিক দিয়ে আউটপুট হয়ে গিয়েছে, এবং এখানে দুইটা সুইচের মাধ্যমে ড্রাইভ হয়ে চলে গিয়েছে, এবং দুইটা সুইচে দুইটা ফেজ হবে। যে ফেজ সিলিংয়ের ডাউন লাইট, এই যে ডাউনলাইটগুলো দেখতে পাচ্ছেন, এই ডাউনলাইটগুলো বা স্পটলাইটগুলো কন্ট্রোল হবে আইপিএস এর মাধ্যমে। আর এখানে যে বাকি দুইটি সুইচ রয়েছে, এই দুইটি সুইচ হবে ডিরেক্ট ফেজের মাধ্যমে। এই দুইটি সুইচের কাজ হচ্ছে এই দেওয়ালের একটি লাইট, এবং এই দেওয়ালের এই লাইটটিকে কন্ট্রোল করবে। এটি যখন লোডশেডিং থাকবে তখন আইপিএস এর মাধ্যমে ডাউনলাইটগুলো বা স্পটলাইটগুলো ব্যাকআপ দিবে, এবং যখন লোডশেডিং থাকবে না তখন মেন ফেজ থেকে দেওয়ালের লাইটগুলো অপারেট করা যাবে। তো এইভাবে এই সুইচ বোর্ড কানেকশন হবে। এরপর চলে যাবে এইখানে এই সেকশনে হবে একটি ফ্যানের স্পিড রেগুলেটর। এই স্পিড রেগুলেটর যেটিও আইপিএস এর ফেজের মাধ্যমে এটি অপারেট হবে। যেটি মেন ফ্যান, যেখানে বেড থাকবে সেই বেডের উপরে এই মেন ফ্যানটি থাকবে। যখন লোডশেডিং থাকবে তখন এই ফ্যানটি চলবে, এবং সেকেন্ড যে ফ্যান, এই রুমে দুইটি ফ্যান রয়েছে, সেকেন্ড ফ্যানটি আইপিএসে চলবে না, এটি ডিরেক্ট ফেজের মাধ্যমে চলবে। সেকেন্ড ফ্যানের তেমন কোনো প্রয়োজন নাই, সেই জন্য এটা ডিরেক্ট দেওয়া হয়েছে। আইপিএসে শুধু একটা মাত্র ফ্যান দেওয়া হয়েছে, এবং এখানে যে পাওয়ার সকেট রয়েছে এই পাওয়ার সকেটে চলবে আইপিএস এর মাধ্যমে। তো দেখুন গ্রাউন্ড এবং নিউট্রাল রয়েছে, আর এই পাওয়ার আইপিএস এর পয়েন্টটিকে নিয়ে চলে যাব এবং পাওয়ার সকেটে লাগিয়ে দেবো, কারণ এখানে ফোন বা লাইট চার্জ দেওয়ার জন্য এটিকে আইপিএসে দেওয়া প্রয়োজন। আর পাওয়ার পয়েন্ট হেভি লোডের জন্য এখানে রয়েছে পাওয়ার পয়েন্ট, এবং এখানেও রয়েছে একটি পাওয়ার পয়েন্ট। রুমে দুইটি পাওয়ার পয়েন্ট রয়েছে হেভি লোডের জন্য, কম্পিউটার বা ফ্রিজ যা ইউজ করা যাবে। কিন্তু এখন আধুনিক বাড়িতে যেহেতু ফ্রিজ রুমে হয় না, সেহেতু ফ্রিজের কনসেপ্টটি এখনও বাদ দেওয়া রয়েছে। তো আমি এবার কানেকশন করে দেব এর সুইচের লাইনগুলো। অলরেডি আমি আইপিএস এর কানেকশনটা করে নিয়েছি, এবার সুইচে আমি ডিরেক্ট কানেকশনগুলো করে নেব, এবং এরপর বাকিগুলো যে পাওয়ার পয়েন্ট এবং স্পিড রেগুলেটর আছে সেগুলো কানেক্ট করে নেব। তো আমি কানেক্ট করে নিয়েছি সুইচ। তো প্রথমে সুইচের কনসেপ্টটা দেখুন, যেখানে আইপিএস রয়েছে সেই আইপিএস থেকেই সুইচের আউটপুট দিয়ে দুইটি ফেজ চলে গেছে ড্রাইভ হয়ে, এবং এখানে যে মেন ফেজ রয়েছে এটি আইপিএস এর ফেজ বাদে এটিও দুইটি সুইচকে কন্ট্রোল করে এই সুইচের আউটপুট দিয়ে দুইটি ফেজ চলে গিয়েছে। এবং মেন ফেজ যেহেতু আরও অন্যদিকে আছে, আমি বাকি যে মেন ওয়্যার রয়েছে সেই মেন ওয়্যার থেকে লুপ করে নিয়েছিলাম। এবার হবে স্পিড কন্ট্রোলের কানেকশন, এবং যেটি আইপিএস এর মাধ্যমে স্পিড কন্ট্রোল হবে সেটিও কানেকশন করে দিয়েছি। তো দেখুন আমি সবগুলোই কানেকশন করে দিয়েছি একবারে শর্টকাটে। তো দেখুন প্রথম ফ্যানের স্পিড রেগুলেটরটি আইপিএস দিয়ে গিয়েছে, এবং এই আইপিএস
দিয়ে আউটপুট হয়ে গেছে স্পিড রেগুলেটরের মাধ্যমে, এবং এই আইপিএসটি চলে গিয়েছে সোজা পাওয়ার পয়েন্টে, এবং পাওয়ার পয়েন্টের লাইন পয়েন্টে ঢুকে গিয়েছে, এটি প্রবেশ করেছে, যেটিও আইপিএসের মাধ্যমে চলবে। এরপর এখানে যে ফেজ ছিল, এই ফেজ লুপ করা ছিল, এই ফেজ সোজা এই দিক দিয়ে চলে গিয়েছে এই মেন যে সেকেন্ড স্পিড রেগুলেটর রয়েছে সেই সেকেন্ড স্পিড রেগুলেটরে দিয়ে প্রবেশ করেছে। এবং এখানে যে নিউট্রাল রয়েছে, শুধু নিউট্রাল ব্যবহার শুধু পাওয়ার পয়েন্টে রয়েছে, এবং একটি নিউট্রাল দেওয়া হয়েছে ওই লাইট পয়েন্টের জন্য। বাকি সকল নিউট্রাল সিলিংয়েই কমন করা রয়েছে, সিলিংয়ের মধ্যে কানেক্ট করা রয়েছে। আপনারা যেহেতু জানেন যে এইসব কনসিল্ড ওয়্যারিংয়ে সবসময় সিলিংয়েই নিউট্রাল কমন রাখতে হয়, তো নিউট্রাল ওখানে কমন রাখা রয়েছে। আর বাকিগুলো কাজ যেহেতু কমপ্লিট, এবার আমি প্রথমে ফিটিং করব। এবং আমার পাওয়ার পয়েন্টে রয়েছে একটি গ্রাউন্ডের পয়েন্ট, আমরা এই বাসা বাড়িতে গ্রাউন্ড ব্যবহার করেছি, আর গ্রাউন্ড যেহেতু লাগবে আর্থিং, সেহেতু এখানে ব্যবহার করেছি। তো এবার আমি বোর্ডগুলোকে ফিটিং করে দেব, এবং ফিটিং করার পর দেখব যে আসলে কেমন আসে। তো দেখুন, প্রথমে 4টা সুইচের গ্যাং, এবং প্রথমে 2টা হচ্ছে স্পটলাইট, এবং দ্বিতীয় 2টা হচ্ছে দেওয়ালের, দেওয়ালের। এরপর আছে ফ্যানের স্পিড রেগুলেটর, যেটি আইপিএসের মাধ্যমে কন্ট্রোল হবে, এই ফ্যানটি। এবং দ্বিতীয়টি আছে এই স্পিড রেগুলেটর, যেটি মেন ফেজ দ্বারা কন্ট্রোল হবে এই ফ্যানটিকে। এবং চতুর্থত রয়েছে পাওয়ার পয়েন্ট একটি, যেটিও আইপিএসের মাধ্যমে চলবে। তো আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।